ক্যামেরা অ্যাকশন। বউকায় এই খারাও, ক্যামেরা লই অত জোরে দৌড়াইল হয়। বউকায় হ্যালো গাইস, আমরা এসেছি আজকে মুক্তিযোদ্ধা পার্কে। ক্যামেরার পিছনে আছে আমার জামাই, যারে আনি নাই কোনোদিনও সামনে। মোর বউর আবার হঠাৎ করে শখর ছেলে অনেক বড় ব্লগার হইবে, বড় বড় রেস্টুরেন্টে যাইবে, মাগনা মাগনা খাইবে। 1.5 মাসের মধ্যে টিকটকে নাইসা নইসা 33,000 ফলোয়ার বানাইছে। সকালবেলা দাঁত মাজা হইতে শুরু হয়, আর রাত্রিরে ঘুমানোর আগে ফেজে কয় প্রকারের মেডিসিন দেয়, হেয়ে দেখাই সবাইরে ঘুমায়। আর আমার তাই এই দিন রাত্রির 24 ঘন্টার কাহিনী ক্যামেরা করায়। দুইজনের একজনে বাথরুমে থাউন ছাড়া এই ক্যামেরা যেন কোনো ক্রমেই বন্ধ হয় না। পুরা কপাল আমার বউর 33,000 ফলোয়ারে জানে না যে এত কষ্ট করে ক্যামেরাটা করে কেডা। একদিন একটু লাইভে নিয়ে সবাই লাগে পরিচয় করাই দিলে আমার আর মনে কোনো দুঃখ থাকতে না। বউ আমার যেটা কই বুঝাইলে যে দেখো তোমার যদি আমি জামাই হিসেবে পরিচয় করাই দেই, আমার কি এই 33,000 ফলোয়ার হলে মনে করো থাকবে? জামাই আছে হলে মনে করো সাথে সাথে 23,000 গায়েব হয়ে যাইবে। 10,000 থাকলেও পারে, না থাকলেও পারে। বউরে কইলাম ফলোয়ার গায়েব হয়ে যায় যাক শোনা, কিন্তু এই 33,000 ফলোয়ারের মধ্যে তুমি আবার কেউ লাগে গায়েব হয়ে যাইও না, হেডে একটু মাথায় রাখো সবসময়। এখন যুগের হাওয়ায় যেটা চলে মানাও করতে পারি না, কইলে অবশ্য মানবেও না। অ্যাকশন। বউ কয় গায়েস নদীর পাশের পরিবেশটা আজকে সেই। বউরে হিয়ে দিলাম যে কও ওভার আছে কাউয়ার সর, হ্যার পরে দবদবিয়া পর নলসিটির পর জালকাটি, হ্যার পরে বান্ডারিয়া, শেষ মাথায় যাই ঠেকছে মঠবাড়িয়া, হ্যার ওভার আর কি আছে হ্যাঁ গায়েস মুই কইতে পারি না। দেখছো আমি এত সুন্দর করে শিখিয়ে দিই, হ্যার পর হাওড়ের দিন মন মতোই হয় না। কইলাম যে আঞ্চলিক ভাষায় কর, এটার প্রতি মানুষের একটা আলাদা মায়া, ও করবে শুদ্ধ ভাষায়। আবার ভাইজ দুই একটা ইংলিশও কয়, অত রোমা তো বুঝিও না যে হয় না না হয়। এত খাড়া খাড়ি হ্যার পর মরে কয় কোন রোমা ধরো ক্যামেরা। এরপর আর ক্যামেরা ধর্ম কি ভাই, প্রত্যেকটা শুট পানি নান ক্লিয়ার হচ্ছে। কয় আরো অনেক একটিভ হইতে হইবে, লাডুমের নান আমার পিছে করতে হইবে। তুমি আর একটা আন্না এরপর লাডুমের নান ঘুরাও, আমি আর করতে পারবো না। দুইটা ইনকাম নাই স্যার দিয়া এরম খালি গললে ফলে আর খাইলে হইবে। বইয়ে খাইলে তো রাজার গলাও ফুরাইয়া যায়। চাকরিটা তো আমাকে আমি ছাড়িয়েছি টাকা দিয়া। তুমি আমারে কইছো যে এই লাইনে ইনকাম 22 যায়। বউ কয় আরে একটু তো অপেক্ষা করতে হইবে, তুমি বুঝো না কা। এরপর দেখবা খালি লাখ লাখ টাকা। এই কবে ফেসবুক দিয়ে কাট পামু আর কবে ইনকাম করবো এর কোনো তাল ঠিক আছে? হনো আমার কথা হনো খেয়াল করিয়া। তোমার ওই টিকটকের 33,000 ফলোয়ারই আমরা কামে লাগামু। আমরা মানুষের দ্বারা প্রচারণা চালামু যে আমাকে 10 মিলিয়ন ফলোয়ারের পেজটা হ্যাক হয়ে গেছে। মানুষের আমাকে উপরে করুণা হইবে, মায়া হইবে যে আহারে সাপোর্ট দে। আর তুমি খালি ফেসবুকে কতদিন পর পরাই কবা যে 5 সেকেন্ডে ব্যাগ দেই আমরা 5 সেকেন্ডে। দেখ ভাইলে পাগলাই একশোর উপরেই পরে কত ডি অগো কান্দের উপরে ভর রাখি আমরা ওই যেমন এক সময় লাখপতি। আর আজকে কোনো দোকানে যাই তোমার আমি স্পন্সর করার মধ্যে এক পা। এই রয়েছে তোমার জামাইয়ের বরিশিলে ব্রেন্টের ক্লেসমতি। ব্রেন্ট খাড়াইতে পারলে জগতে কেউ বাতে মরে না। যা কমু খালি কবা হয় পারবা না? বউ কয় পারমু না মানি। হনো দোকানে এটা মনে হয় নতুন হইছে, আর নতুন দোকানে গেলে আমাকে একটু কদর বেশি করবে। যদি হনে তুমি বলো গা। গেলাম পরে একজনে দরজা খোলা ধরলে, কইলাম যে একটু পরে আইতে আসি। বললো যে ওকে স্যার নো প্রবলেম। বউরে যা হিয়ে দিছি, বউতে সেই অনুযায়ী কাম করতেছে। দোকানে ঢুকে পুরো উড়ো দুরা লাইভ শুরু করে দিয়েছে। কইলাম যে দোকান পাটা গুছাই না থাকলে তার তামাক গুছাই হেলান। বলো গা ঢুকছে কলম দোকানে। কয় না স্যার সব তো গুছাই নেই মগো। বউ কয় গায়েস এমন একটা দোকানে এসেছি যার ডেকোরেশন দেখলে আপনার মন চাইবে আইসা হইয়া থাকতে। হনেন একেটা ঢুকছে আপনাকে দোকানে জানেন বিশাল বড় ব্লগার, কিন্তু এই যে জায়গায় পাড়া দেয় সেই জায়গায় বাইরে লই যায়। দেখেন ম্যাডামকে কই বললে একটা ভিডিও বানাই রাখতে পারেন নিহি। কাস্টমারের ঠেলায় 22 যাইবে, দোকান 22 যাইবে। স্যার মোরও কিন্তু একটু লগে ভাইরাল বানাই, মোর অনেক দিনের শখ একটু ভাইরাল হমু। আরে পাগল না, যদি ভাইরাল হয় ভিডিও ওই যে পাংখাটা করে ওটাও ভাইরাল হইবে। তা আপনি কি বাদ থাকবেন? ওই পাশ দিয়ে খালি মাতারিয়া রাখছে যে ব্লগার হেই হুন্নি দৌড়িয়েছে। কি এটা কোমনের কি ভিডিও বানাই জীবনে দেখছে কিনা কোনোদিন, হ্যার কোনো খবরই নাই। আপু প্লিজ এই লাইভটার সময় আপনারা দয়া করে ডিস্টার্ব করেন না, আপনারা ছবি তোলার পর্যাপ্ত সময় পাইবেন। কয় ভাইয়া নিষেধ করে না, আপুর সাথে ছবি তুললেই ভাইরাল হই যাবো। ভাইয়া মগো দোকানে তো বিশাল বড় ব্লগার ঢুকছে। যদি কোন রকমের একটা ভিডিও মগো দোকান লই বানাই দেয়, এই দোকান তো কাস্টমারে 22 যাইবে। লোক খারানের জায়গা দিতে পারবো না, মোরা ব্যস্তে ক্লান্ত হই যামু। আর মগো দোকানের মাল যেহেতু ভালো, একবার যে নেবে হে আবারও আইবে। তো আর দেরি করো কা, ভিডিও বানাই না ভিডিও বানা। ভাই আপনি ম্যাডাম রে ভিডিও বানাই কোন মাজন আল্লাহ কথা হয়ে গেছে। এরা তো রাজি হয়ে গেছে। আগে যে অনুযায়ী শিখিয়ে দিছি সেই অনুযায়ী কাম করবা, ঠিক আছে? তাহলে দোকানের নাম কমু আমরা এফ অন ফ্যাশন। আর লোকেশন তো হাসপাতাল রোডই কমু নাকি? জেলখানার সামনে দাইলে পশ্চিমে আর নতুল্লাবাস দিয়াইলে পূবে। কাস্টমার ওদিক দেওয়া আইতে পারে, এদিক দেওয়া আইতে পারে। বউ ওদিকে শুরু করে দিলে হ্যালো গাইস, আপনারা সবাই চলে আসুন বরিশাল হাসপাতাল রোড এফ অন ফ্যাশনে। এখানে পাবেন আপনি আপনার মনের মতো প্যান্ট, শার্ট, টি শার্ট এবং আপনার নিত্য প্রয়োজনীয় পোশাক সামগ্রী। যে টানা 1 বছর দুইবেন, হের মধ্যে যদি কোনো রং কষরে নগদাই ফেরত দিয়ে যাইবেন। দোকানদারে আবার কই দিছে ওই ফিস যে মালের গ্যারান্টি আমাকে এরকমের। দুনো 2 নাম্বার মাল আমরা বেশি না। ভালো মাল দিলে কাস্টমার আজীবন আইবে, নাইলে একদিন আইয়ার দ্বিতীয় দিন কেউ আইবে না। বউ একটা নামাইয়ে সবকিছু সুন্দর মতো রিভিউ দিলেন। দাদু রিভিউর ভিডিও খুব সুন্দর মতো হইছে, আশা করি ভিডিও ফাটবে। তবে মাল কিন্তু সবসময় কাস্টমারের ভালো দিতে হইবে, তাহলে কিন্তু কাস্টমার অবশ্যই আসবে। পাশাপাশি ব্যবহার কিন্তু থাকতে হইবে অমাইক। দেখছো টাহাতো দেশে দেশি লগে মরে 2টা প্যান্টও দিয়ে দেছে। এই ভিডিও যদি একবার ফাটে তাহলে আর মগো কোনো স্পন্সরের অভাব হইবে না। চলে এলাম আবার এক বিশাল রেস্টুরেন্টের মালিকে দেখি চাইয়ে রইছে। হ্যালো গাইস, আমি চলে এসেছি বরিশাল সিলভার স্পুন রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি হয়তোবা আপনি দেখেননি কোনোদিনও আগে, কিন্তু এটা কিন্তু আপনার শহর বরিশালেরই হাসপাতাল রোডে। কইয়ে দাও যে এই রেস্টুরেন্টে যারা একবার খাইছে হাগো জিব্রার ছবি কিন্তু গুগলে দেওয়া হয়েছে। বউ কয় গায়ে
গাইস আপনি বিশ্বাস করতে পারবেন না, মনে হইবে যে আপনি আছেন আপনার বাসা বাড়ির মধ্যে। এত সুন্দর একটা রেস্টুরেন্টে না আসলে আপনি কিন্তু অনেক কিছু মিস করবেন জীবনে। বউকে অনেকক্ষণ কইছি ক্লান্ত হয়ে গেছি আর পারি না, হনছে কেউ মুজেদ কোন পেশাল পড়ছি, হনছে মানে রেস্টুরেন্টের মালিক আইয়ে মগো ফান্নে খাবারের অর্ডার লইয়ে গেছে। কয় স্যার ম্যাডামে কি খাইতে পছন্দ করে শুধু একবার বলেন। ও মাই গড, মগো খাবার আইয়ে পড়ছে। মনে মনে কইলাম কি খালি রাইস আর চিকেনই দেবে, হেলে কিন্তু রিভিউ দিমু হালকা ভাবে। পরে দেখি না না চুলো শুদ্ধ জায়গায় লইয়েছে। এবার কেমনে আগুন জ্বালাইলে বাপের বসে তো এরমের জীবনে দেখি নাই আগে। খাবার দেশে সামনে খাবারের নিচে আগুন জ্বলে। ও কি আই মগো ফান্নে দিয়ে আরো খাউন লইছে, হাতে কোনো দি ধুয়োরে দিমু তোমার একটু দিমু আগুন সহ। থাক খাবা না, আস্তে আস্তে হাই করো না। স্বপ্ন পূরণ হইছে তোমার, বড় বড় রেস্টুরেন্টে যাই যে খাবা। বউ কয় স্বপ্ন পূরণ করলাম আমি আর আউমাই খাও তুমি। পাগল বেরেন তো আমার আর কাম হইছে তোমার। একটু বেরেন না খাড়াইতে পারলে এ জগতে কেউই কিছু দেশ চায় না। অতবার রেস্টুরেন্টের মালিক সেন্টু ভাই এই বললেন স্যার খাবারটা কেমন হইছে। বউরে কইলাম ক্যামেরা অন করো না, এখনো রেস্টুরেন্টের মালিকে আইছে। অসাধারণ ছিল ভাইয়া, অসাধারণ। এত ফ্রেশ খাওন মোর বাপের বর্ষে মুই খাই নাই জীবনে কোনোদিন আগে। দাদা একটু ক্যামেরাটার দিকে ফলক দেবেন। এই হচ্ছে আমাদের সিলভার স্পুনের ওনার সেন্টু ভাই, যে আমাদেরকে সবসময় ফ্রেশ খাবার খাইয়ে থাকে। সেন্টু ভাই কয় আবার কলম আইবেন ম্যাডাম। ভাই রেস্টুরেন্টের কথা কিন্তু তুমি সুন্দরভাবে বললে দেবা যে হাসপাতাল রোড সিলভার স্পুন রেস্টুরেন্ট। ভাই ফ্রেশ খাবার যদি কেউ খাইতে চায় হলে আপনার দ্বারা আইতে হইবে। অতবার খাওন লওয়ান শেষে মুগো আবার কইলে কফি না খাই যাইতে পারবেন না কোনো হানে। হ্যালো গাইস, খাওয়া দাওয়া শেষ করলাম মাত্র সিলভার স্পুন রেস্টুরেন্টে। রাতে কি মেডিসিন দিয়ে ঘুমাবো দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন আমার এই পেজে।